কৈলাস থেকে দেবী দুর্গা আসবেন মর্তে, তাকে বরণ করতে এরই মধ্যে শেষ হয়েছে প্রস্তুতি। চলছে শিল্পীর নিপুণ হাতে প্রতিমার সাজসজ্জার কাজ। রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে। শরতের সাদা কাশফুলও যেন জানান দিচ্ছে দুর্গোৎসবের। সেই সঙ্গে মহালয়ার মধ্য দিয়ে ঢাকে কাঠি পড়েছে। শেষ মুহূর্তে প্রতিমা রাঙাতে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ির শিল্পীরা। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যাচ্ছি পূজা দেখার জন্য। সবার সাথে বাবা মা ভাই বোন সবার সাথে পূজা দেখব। পার্বত্য জেলার রাঙামাটিতে মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবার 10টি উপজেলার 44টি মণ্ডপে আয়োজন চলছে পূজার। এবারের থিম দুষ্টের দমন, শিষ্টের পালন। অনুষ্ঠানটি যেন অত্যন্ত জাঁকজমকভাবে এবং সম্প্রীতির মাধ্যমে সকলকে নিয়ে সুন্দরভাবে উদযাপন করা যায়, সেই জন্য আমরা সকলকে সেই মেসেজটি দিয়েছি। শরৎপুরের 6টি উপজেলায় 102টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হচ্ছে। চলছে রং ও প্রতিমা সাজসজ্জার কাজ। তবে বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটলেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে বলে জানান কারিগররা। নির্বিঘ্নে পূজা উদযাপনে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সময় ওখানে সার্বক্ষণিক ফোর্স ডেভেলপমেন্ট থাকবে, আর যেগুলো স্বাভাবিক কোনো ধরনের কোনো বিরোধ নাই বা যেটাকে আমরা আইনের ভাষায় বলি স্বাভাবিক, সেখানে আমরা আমাদের যে টহল টিম থাকবে তারা সবসময় ওটা তদারকি করবে। হবিগঞ্জে এবার 643টি মণ্ডপে হবে পূজা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণ রূপ পাচ্ছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। আমাদের ব্যস্ত কাজ চলতেছে, আমরা এখন রং করতেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা শাড়ির কাজ করে নেব। আমরা যেন মণ্ডপগুলোতে সুন্দরভাবে পরিবারের সাথে সুন্দরভাবে কাটাতে পারি, এইটাই আমাদের আশা। কুষ্টিয়ায় 226টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, তবে থাকছে না আলোকসজ্জা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি।